জীবনের শেষ ইচ্ছাটা হজ করা। বহু কষ্ট করে দীর্ঘ বছর ধরে টাকা জমিয়ে ছিঁড়া কাপড় পরেই কিন্তু হজে গিয়ে হাজির। আল্লাহু আকবার। কারণ এই হৃদয় তো আর মানে না আমার ভালো কাপড় কি খারাপ কাপড়, সেটা তো আর কি দেখার কি বিষয় নয়। তার স্ত্রীকে সাথে নিয়ে হজে চলে গেছেন, সেখানে ছেঁড়া জামা, পকেটের এখানে ছেঁড়া জামা, এই ছেঁড়া জামা দিয়ে সে যখন কথা বললেন, ওখানের একজন বাংলাদেশি সাংবাদিক তাকে বললেন যে ঘটনা কি, আমরা যারা হজে আসি ব্রিফকেস বড়া আমাদের কি থাকে, ড্রেস আপ থাকে, তার আপনি ছেঁড়া জামা গায়ে দিয়ে, বাবারে টাকা জমাতে জমাতেই তো শেষ, হজের টাকা জমাতে জমাতেই তো শেষ। বাংলাদেশে যেভাবে হজের টাকা হু হু করে বাড়ছে, আমি নয় বহু অসহায় মানুষ এখন আর হজে যেতে পারছে না, সাধ্যের বাইরে চলে গেছে। তখন জিজ্ঞাসা করা হলো, ছেঁড়া কাপড় কেন, আপনি ইচ্ছা করে পরেছেন? বললো না, আমার জামাই আছে তিন চারটার মধ্যে একটা জামা একটু ভালো আর বাকি সবগুলোই ছেঁড়া। তিনি তো আজীব হয়ে গেলেন যে ছেঁড়া জামা পরা, টাকা পেলেন কোথায়? বললো, দীর্ঘ বছর ধরে আমি এবং আমার স্ত্রী অল্প অল্প করে টাকা জমিয়ে স্ত্রী এবং আমি মিলে হজে চলে আসলাম। কাবারটা না দেখলে তো আর মনে মানে না। ওলামায়ে কেরাম ওয়াজ করেছে যে মক্কা থেকে হজ করে বাড়ি ফেরার পূর্বে আল্লাহ সব ক্ষমা করে দেয়। আমি তো আর আমার পাপ নিয়ে কবরে যেতে পারি না, এজন্য আমি এই ছেঁড়া কাপড় পরে আসছি। আর তিনি একটা অভিযোগ তুলেছেন যে বাংলাদেশের টাকা, হজের টাকা যেই পরিমাণ, যেখানে আপনারা অবাক হবেন, ওমরার টিকিটের টাকা কিন্তু মাত্র আপ ডাউন টিকিট 70,000 টাকা, অথচ হজের ক্ষেত্রে তার 4 গুণ। কেন 4 গুণ হবে? হ্যাঁ, একটা চুক্তি আছে, বিমানে যাবে আবার খালি বিমান আসবে, ওকে ডাবল হোক, 4 গুণ কেন হয়? এজন্য বাংলাদেশ সরকারের কাছে আমি আজকে এই মিম্বর থেকে আপনাদের পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ জানাবো, পাশের ইন্ডিয়া, সেখানে 4 লাখ টাকা হজ করা যাচ্ছে, সেখানে 3.5 লাখ টাকাও কিন্তু হজ করা যাচ্ছে, তার ঠিক দ্বিগুণ টাকা কেন বাংলাদেশে হবে? হয়তো আপনারা আমার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলবেন, কিন্তু এই বিষয়টা আমি বিনীত অনুরোধ জানাবো, কত ক্ষেত্রেই তো আপনারা ভর্তুকি দেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা কত ক্ষেত্রে কি ভর্তুকি দেন? আজকের এই ভিডিওটা যদি আপনার পর্যন্ত পৌঁছায়, আপনার কাছে বিনীত অনুরোধ জানাবো, ওই চাপাই নবাবগঞ্জের বাবর আলী ছিঁড়া জামা পরে হজে যাওয়ার যে স্বপ্ন দেখে সে সফল হয়েছে, এদেশে হাজারো নয় লক্ষ কোটি বাবর আলী আছে, যার হয়তো 3-4.5 লাখটা পর্যন্ত যোগাইছে, কিন্তু সে হজে যেতে পারছে না। এই হজ করা ছাড়াই আফসোসে মৃত্যু হচ্ছে। অতএব আপনি যদি চান কিছু টাকা ভর্তুকি দিয়ে বা এই বিমান বা এই জাতীয় যারা আছে এজেন্সি, তাদের সাথে বসে কতটা রিডিউস করা যায়, কতটা ফ্লেক্সিবল করা যায়, কতটা সাধ্যের মধ্যে হজ করা যায়, যদি আপনি এটা করতে পারেন, তাহলে হাজারো নয় লক্ষ কোটি বাবর আলী যারা ছিঁড়া জামা দিয়ে হজে যায়, এই ধরনের লক্ষ কোটি বাবর আলী ঘরে ঘরে চোখের পানি ফেলছে, তারা আপনার জন্য দোয়া করবে। আজকে এটাই হলো এখানের মেসেজ। শুধু আপনাদের সামনে এই তথ্যটি দেওয়ার জন্য নয়, এই মেসেজটি আমি আজকে মেম্বর থেকে দিতে চাই। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় ভর্তুকি দিচ্ছেন, তিনি চাইলে এদেশের লাখো মানুষের হজের সওয়াব আপনি পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হজের সওয়াব পাবেন, এটা চূড়ান্ত কথা বললাম। আপনি যদি 1 লক্ষ টাকা তাদেরকে ডোনেট করতে পারেন, অথবা আরও 1-1.5 লাখ টাকা কমিয়ে যদি আনতে পারেন, তাহলে নিশ্চয়ই এই সওয়াব আপনার আমল নামায় যাবে। আল্লাহ পাক হাজার লক্ষ কোটি বাবর আলীর সওয়াব যেন আপনাকে দিয়ে দেয়, এবং বাবর আলীরা ছেঁড়া জামা পরে যারা যারা হজে যায়, এই ধরনের ব্যক্তিদেরকে যেন আরও হজ করার সুযোগ করে দেয়। সবাই পড়ি আমিন।